بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين أما بعد قال الله تعالى في كلامه المزيد والفرقانه الحميد أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف الشهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال من قام ليلة القدر وإيمانا احتسابا غفر له ما قدم من ذنبه رواه البخاري بسند صحيح رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب أسر ولا تؤشر وتمم بالخير رب زدني علما رب زدني علما رب زدني علما সমস্ত প্রশংসা গুণগান গুণকীর্তন হামদশান একমাত্র সেই রব্বে কারিমের জন্য যিনি এক এবং একক ওয়াহদাহু লা শারীক খালিক এবং মালিক। যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসার দ্বারা শেষ করা অসম্ভব, তারই প্রশংসা করত আন্তরিকতার সাথে ছোট্ট ভাষাটি আমরা পাঠ করি। আসুন বলে ফেলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য দরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক সর্বকালের শ্রেষ্ঠ মহামানবের প্রতি, যিনি ছিলেন ইমামুল আম্বিয়া, সমস্ত নবী এবং রাসূলদের নেতা সর্দার। আমরা তার প্রতি দোয়া করতে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আনা তালিব ইলম, আমি একজন ইসলামের ছাত্র হিসেবে আজকের জুমার খুতবার আলোচনার বিষয় লাইলাতুল কদর, জাকাতুল ফিতর এবং ঈদের সংক্ষিপ্ত বিবরণ। উল্লেখিত বিষয়ের প্রতি পবিত্র কোরআন এবং সেই সুন্দর আলোকে এক গুরুত্বপূর্ণ তথ্যবহুল বিবরণের আপ্রাণ প্রচেষ্টা রাখছি ইনশাআল্লাহুল আজিজ ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আজকে চলমান 20 রমজান দিবাগত রাত্রিতে আজকে থেকে শুরু হচ্ছে লাইলাতুল কদর। যে লাইলাতুল কদর বিজোড় রাত্রিগুলির মধ্যে এমন একটি রাত রয়েছে যেই রাতে 1000 মাস ইবাদত করার থেকেও একটি রাতের ইবাদত করা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি শ্রেয় বা বেশি শ্রেষ্ঠ। আমরা বলি সুবহানাল্লাহ। অর্থাৎ একটি রাত যদি আমরা আল্লাহর ইবাদতে মশগুল হয়ে কাটাতে পারি, তাহলে 1000 মাস ইবাদত করে যেই পরিমাণ সওয়াব নেকি অর্জিত হয়, এই একটি রাতের মাধ্যম দিয়ে আমরা লাইলাতুল কদর তালাশ করতে গিয়ে আমরা সেই আনুমানিক 83 বছর প্লাস যে ইবাদত করলে নেকি অর্জিত হয়, সেই নেকি আমরা অর্জন করতে পারবো। বলি সুবহানাল্লাহ। তাই আল্লাহ রাব্বুল আলামিন 30তম পারা 604 নম্বর পৃষ্ঠায় একটি কুরআনুল কারীমের এই সূরা অবতীর্ণ করেছেন, যেটি 30তম পারা 604 পৃষ্ঠায় বর্ণিত হয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে আমাদেরকে বাতলিয়ে দিয়েছেন। এটি 97 নম্বর সূরা কুরআনুল কারীমের সূরা আল কদর, অর্থাৎ মহিমান্বিত বা প্রশংসিত। কদর শব্দের অর্থ মহিমান্বিত বা প্রশংসিত। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আমি একে নাজিল করেছি শবে কদরে। শবে কদর বলতে এই কথা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন বলতে ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, আপনি কি জানেন যে সেই লাইলাতুল কদর সম্পর্কে? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফিস শাহর, যেটি যার মধ্যে রয়েছে লাইলাতুল কদর হচ্ছে একটি শবে কদরের রাত, যেই রাত হচ্ছে 1000 মাস ইবাদত করার থেকেও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইذن রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। অর্থাৎ
এই রাতে মালাইকাগণ ফেরেশতাগণ অবতীর্ণ হন এবং এটা এজন্যই তারা অবতরণ করেন, এটা আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ, যার জন্য সেই নির্দেশ পালনের জন্য তারা পৃথিবীর বুকে অবতরণ করেন। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, এবং নিরাপত্তা দানের জন্য, এবং তারা অবস্থান করেন, অবতরণ করে আমাদের কাছে বিদ্যমান থাকেন ফজরের মুহূর্ত পর্যন্ত। সুবহানাল্লাহ। অত্যন্ত লজ্জাকর একটি বিষয় হচ্ছে যে জুমার দিন একে রমজান মাস, পাশাপাশি শেষ দশকে পড়ে গেছি আমরা। মানে রমজানের একে বরকতপূর্ণ মর্যাদা মুহূর্ত সময়, শেষ দশক এটা আরও ইম্পর্টেন্ট। আবার জুমার দিন মানে কতটা গুরুত্বপূর্ণ সময় মুহূর্তে আমরা অবস্থান করছি, আর এত বড় একটা মসজিদে 3টা কাতার খুতবা শুরু হওয়ার আগে পূরণ হয় না। এটা থেকে বোঝা যাচ্ছে যে আমরা ভোগবিলাসতা, আলিশান বাংলা, বাড়ি গাড়ি টাকা, এর পেছনে যতটা দৌরত্ব আমাদের ইসলামের পেছনে, কোরআন এবং হাদিসের পেছনে, মসজিদের পেছনে, ইবাদতের পেছনে এর সামান্য থেকে সামান্য পরিমাণ কোনো চাহিদা আমাদের নেই। এই যেটাকে বলে জাহেলিয়াত বা অন্ধকার বা অজ্ঞতা বা মূর্খতা, নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, আমি দ্বিতীয় খুতবার পরে আপনাদের সামনে দ্বিতীয় দফায় যে হাদিসটি পাঠ করেছিলাম, যে হাদিসটি খুবই গুরুত্বপূর্ণ হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من قام ليلة القدر وإيمانا احتسابا غفر له ما قدم من ذنبه غفر له ما تقدم من ذنبه। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি ঈমানকে সাথে নিয়ে, 2 নেকির আশা নিয়ে, ঈমানের সঙ্গে নেকির আশায় লাইলাতুল কদরকে জাগরণ করবে, লাইলাতুল কদরে ইবাদত করবে, এই ইবাদতে মশগুল থাকবে, সেই ব্যক্তির পূর্বেকার পেছনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন। বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতেও আমাদের কষ্ট হচ্ছে, অথচ পুরুষদের জন্য সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শব্দগুলো জুমার খুতবা চলাকালীন বলা একটা খুবই গুরুত্বপূর্ণ ম্যাটার, কিন্তু আমাদের এই সম্পর্কেও জ্ঞান ধারণা খুব কম। এবং লাইলাতুল কদরগুলো হলো বিজোড় রাত্রিতে, যেমন আজকে 20 রমজান শেষ হয়ে গিয়ে 21 তারাবি, এটা হলো লাইলাতুল কদর। আবার 23-এ, আবার 25-এ, আবার 27-এ, আবার 29-এ। তাহলে 21, 23, 25, 27 এবং 29, এই 5টি রাত্রের মধ্যে একটি রাত রয়েছে যেই রাতটিতে 1000 মাস ইবাদত করলে একজন মানুষ যতগুলো নেকি অর্জিত করতে পারে, একটি রাতের ইবাদতের বিনিময়ে লাইলাতুল কদর সে পেয়ে যাবে, আর তখন সে তা অর্জন করবে। বলি সুবহানাল্লাহ। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন যখন, সময়কালে যখন লাইলাতুল কদর আগমন করত, তখন তিনি লুঙ্গিকে কষে নিতেন, মানে দুনিয়ার কাজকর্মকে ফেলে দিতেন এক সাইডে, এবং ইবাদতে এতটাই মশগুল হয়ে যেতেন যে বারবার যাতে লুঙ্গি বাঁধতে না হয়, বিরক্তি ফিল না আসে। কিন্তু আমাদের এই চিন্তাধারা এখানে এখনও ঢোকেইনি, কারণ আমরা না কোরআন বুঝি, না হাদিস বুঝি, না আর কিছু বুঝি। আমরা শুধু খাই, পায়খানা করি, ঘুমাই আর জীবন কাটাই, বাস, জীবন শেষ। তো সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, এবং এই শেষ দশকে ইতিকাফ যে শব্দটি আজকে নামদারি মুসলিমদের অনেকে জানেই না যে ইতিকাফ কি। আল্লাহর ধ্যানে ধ্যানান্বিত হয়ে মসজিদের একটা কোণকে বসে নিয়ে দিবারাত্রি ওইখানে ইবাদতে মশগুল, মোবাইল, কাজ কর্ম, ব্যবসা বাণিজ্য সব ছুড়ে ফেলে দিয়ে টাইমলি খাবার সেখানে মানুষ দিতে আসবে, তার বাড়ির লোকজন, স্ত্রী, পরিবার, পরিজনকে ছেড়ে এই 10টা দিন কাটানো, এটাকে বলে ইতিকাফ। এই ইতিকাফের মর্যাদা বিশাল। যদিও এ সম্পর্কে হানাফি মহলে একটি আমল পাওয়া যায় যে এলাকা ভিত্তিক যদি কেউ ইতিকাফ একজনও না করে তাহলে এলাকার লোক পাপী হবে। আসলে এটি বানোয়াট কথা। তবে ইতিকাফ যে করতে হবে, ইতিকাফ যে গুরুত্বপূর্ণ ইবাদত, এই ঢং, এই নিয়ম, এই বিধান আজকে নামদারি মুসলমানদের মধ্যে লক্ষের মধ্যে একজন জানে কিনা আল্লাহু আলাম।
সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, এবং লাইলাতুল কদরে বিশেষ একটি দোয়া রয়েছে যেটি সব থেকে বেশি বেশি আমাদেরকে পাঠ করা উচিত। আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি, আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। এই দোয়াটা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছিলেন যে যখন তুমি লাইলাতুল কদরকে সামনে পেয়ে যাবে, রাত্রি জাগরণ করবে, এই দোয়াটা সব থেকে বেশি বেশি পাঠ করবে। এতে আমরা বলি, হে আল্লাহ তাআলা, আপনি পরম ক্ষমাশীল, ক্ষমা করতেই ভালোবাসেন, অতএব আপনি আমাকে ক্ষমা করে দিন। হাদিসটি বর্ণিত সুনানে ইবনে মাজাহ গ্রন্থের কিতাবাত দোয়া 28 নম্বর অধ্যায় হাদিস নম্বর 3850, সুনানে তিরমিজি হাদিস নম্বর 3513, মিশকাতুল মাসাবি হাদিস নম্বর 2091, মুসনাদে আহমদ হাদিস নম্বর 25384, মুস্তাদরিল হাকিম হাদিস নম্বর 1942, সহিহ সিলসিলুস হাদিসুস সহিহ হাদিস নম্বর 3337, সহিহুল জামে সাগীর হাদিস নম্বর 3391 ক্রমিক নম্বরে হাদিসটি বর্ণিত হয়েছে যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লাইলাতুল কদরের রাত্রে বেশি বেশি করে আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি এই দোয়াটা বেশি বেশি পাঠ করার আদেশ করেছেন। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, এই লাইলাতুল কদর ঘিরে আজকে আমাদের সমাজে মসজিদে মসজিদে মাইক লাগিয়ে নাইট জালসা আরও বিভিন্ন কিছুর আয়োজন করা হয় এবং জিকির করা হয় বড় একটা তাসবিহ দানা দিয়ে, আর গোল মিটিং হয়ে সেখানে চা মুড়ি বিরিয়ানি আরও কিছু নাস্তার আইটেম করা হয়, হই হুল্লোড় করা হয়। মেয়েরা রাত্রি জাগরণ করে তাদের কণ্ঠ কোরআন তেলাওয়াতের কণ্ঠ পরপুরুষের কানে যায়। সবই নাজায়েজ, বিদআত, কুসংস্কার, পাপের কাজ। এগুলো করা যাবে না। ইবাদত হবে একান্তে। আপনি রাত্রি জাগরণ করবেন, আপনার ঘরের জানালা দরজা বন্ধ করে একান্তে করবেন। সংক্ষিপ্ত টাইম, সময় 2-4 মিনিট 10 মিনিট নিতে হবে, কারণ এত শর্ট টাইমে এত কিছু বলা সম্ভব নয়। এশারের নামাজ জামাত সহ আদায় করে নিলেন, এবার সুন্নাতে রাতে বা সুন্নাতটা বাড়িতে গিয়ে 2 রাকাত করলেন, সুন্দর করে পারলে 1-8 ঘন্টা ঘুমিয়ে নিলেন, ঘুম থেকে উঠে গোসল থাকলে গোসল সারলেন, ওযু করলেন, মিসওয়াক করলেন, সুগন্ধি লাগালেন, ঘরের জানালা দরজা বন্ধ করে দিলেন, একটা ঘরে ঢুকে গেলেন। এবার 2 রাকাত করে মাসনা করে কিয়ামুল লাইল মাসনা রাতের সালাত 2 করে পড়তে পড়তে আপনি এবার অতিবাহিত করছেন। প্রথম রাকাতে আপনি দুআয়ে সানা পড়লেন, আল্লাহুম্মা বাইদ বাইনি, সূরা ফাতিহা পড়লেন, সূরা ফাতিহার পরে সূরা ইখলাস, ফালাক, নাস যা জানেন পড়লেন, যতবার খুশি পড়লেন। প্রায় 1 ঘন্টা লাগিয়ে দেন 2 রাকাতেই। 8 রাকাতে পড়তে হবে এমন কোনো বিষয় নয়। এবারে আপনি এইভাবে রাকাত গুনতে পড়তে আপনি কোয়ালিটি ভালো করতে দেখবেন ফজরের সময় হয়ে যাবে। এইভাবে লাইলাতুল কদর জাগরণের কথা ছিল, কিন্তু লাইলাতুল কদর আজকে হই হুল্লোড় আহটি মজ মাস্তিতে চলে, যেগুলো সবই নাজায়েজ, কাবিরা গুনাহ এবং বিদআত, জাহান্নামে যাওয়ার কার্যক্রম। সব থেকে দূরে থাকবেন। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, আরেকটি ঘটনা না বললেই নয় যে নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজানের শেষ দশকে যখন শাওয়াল মাসের চাঁদ উদিত হয়, শাওয়াল মাসের চাঁদ যখন উঠবে, অর্থাৎ ঈদুল ফিতর, ঈদের চাঁদ উঠবে, সেই দিন থেকে নিয়ে ঈদগাহে যাওয়ার আগে পর্যন্ত, ঈদগাহে বের হওয়ার শুরু পর্যন্ত আমাকে এবং আপনাকে একটা বিধান দিয়েছেন, যেটা ফরজ বিধান, সেটা হচ্ছে যাকাতুল ফিতর। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ফারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিতরি সাআম মিন তামরিন ওয়া সাআম মিন শাইরিন। অর্থাৎ আল্লাহর নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরকে ফরজ করেছেন 1 সা খেজুর, পনির, জব এসব দিয়ে। এই 1 সা পনির, জব, খেজুর এর মাধ্যম দিয়ে আল্লাহর নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরকে ফরজ করলেন। আমাদের দেশে আমার মতো 3 টাকার ভাড়াটিয়া মৌলভিগুলো এই যাকাতুল ফিতরকে টাকা দিয়ে কনভার্ট করলো। যাকাতুল ফিতর যদি কোনো ব্যক্তি টাকা দিয়ে আদায় করে, তার যাকাত আদায় হবে না, বাতিল, চূড়ান্ত কথা এটাই। তার সেটা সাধারণ দান হবে, যেটা বিগত 12 বছর ধরে আমি চ্যালেঞ্জ করে আসছি, এবছরও চ্যালেঞ্জ করেছি। গতকালকে একজনের সঙ্গে 40 মিনিট ধরে কলে ডিবেট হয়েছে, বসার জন্য আহ্বান করেছি, বসার কেউ সাহস রাখেনি। বড় বড় সাইকুল হাদিসকে দেখেছি, সাহস রাখে না, শুধু যুক্তি প্রয়োগ করে। যাকাতুল ফিতর খাদ্যদ্রব্য দিয়ে দিতে হবে, আপনার যেটা প্রধান খাদ্য সে খাদ্য দিয়ে দিন। আপনি যদি বলেন চালের কথা নেই,
তাআম শব্দের অর্থই হচ্ছে খাদ্য। তাহলে তাআম শব্দকে যারা বিকৃত করে বলছেন যে চালের কথা নাই, তারা কোরআন এবং হাদিসের উসুল বুঝেন না। যদি আপনি খাদ্যদ্রব্য বলেন যে না চাল দিব না, আপনি খেজুর দিয়ে দেন, কিশমিশ দিয়ে দেন, পনির দিয়ে দেন, কিন্তু টাকা দিয়ে যাকাতুল ফিতর আদায় করা এটা সাদাকা বাতিল এবং দরিদ্রকে শোষণ করা। এই বিষয়ে আমার ক্যালকুলেশন আছে, একাধিক বক্তব্য আছে, দেখে নিতে পারেন। ঝগড়া করার কোনো প্রয়োজন মনে করি না, তর্ক বিতর্কের কোনো অপশনই নেই। আমি একটা কথা ক্লিয়ারভাবে বলেছি, যারা যাকাতুল ফিতর টাকা দিয়ে আদায় করে এরা আমার মতো 3 টাকা ভাড়াটি মৌলবীর উম্মত। আর যারা যাকাতুল ফিতর সাদাকাতুল ফিতর আদায় করে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধান মেনে খাদ্যদ্রব্য দিয়ে, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। আপনি আমার উম্মত হবেন 3 টাকা মৌলবীর যে নিজে জান্নাতে যাবে কি জাহান্নামে যাবে গ্যারান্টি নেই, নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হবেন, বিচার আপনার কাছে। ঝগড়াঝাটি করার কোনোই গল্প নেই, তর্ক বিতর্ক করার কোনোই গল্প নেই। কোরআন হাদিস আছে, মজুদ আছে। সহিহ আল বুখারী হাদিস নাম্বার 1904 থেকে নিয়ে 1912 পর্যন্ত হাদিস বর্ণিত হয়েছে। শুধু সাদাকাতুল ফিতর যাকাতুল ফিতরের আপনি বর্ণনা দেখে নিন, আল্লাহর নবী কি বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি দিয়েছেন। আমার মতো 3 টাকা মৌলবীর কোনো মূল্য নেই ইসলামে, যদি কোরআন এবং হাদিসের সাংঘর্ষিক কোনো কথা হয়। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, এবারে আমি চলে আসবো এই সব বিষয় ছেড়ে দিয়ে, সেটা গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে ঈদের দিনের করণীয়। এ ভাই খুতবা চলাকালীন দোয়া করছে নাকি? খুতবা চলাকালীন কিসের দোয়া ভাই? সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, ঈদের দিনে বেশ কিছু গুরুত্বপূর্ণ আমল রয়েছে, যেই আমলগুলো আমরা অধিকাংশই মুসলমান সমাজ জানি না। অধিকাংশ মুসলমান সমাজ কোরআন হাদিস জানি না, কোরআন হাদিস বুঝি না, তালিমি বৈঠকে বসি না, শিক্ষা মজলিসে বসি না। আমরা শুধু খাই পায়খানা করি, ঘুমাই আর নিজের জীবনকে কাটাই। আমরা শিখবো কবে? কবরে গিয়ে শিখবো। কবরে গিয়ে তো ফেরেশতাদের পেটাবে, মুনকার আর নাকির আছে, পিটনি দিতেই থাকবে, মারতেই থাকবে, শাস্তি চলতেই থাকবে। সেখানে গিয়ে শিখার তো কোনো অপশন নেই। জীবন থাকা পর্যন্ত, দেহে শ্বাস থাকা পর্যন্ত আমাকে এবং আপনাকে শিখে আমল করতে হবে, বাস্তবায়ন করতে হবে। সেই ঈদের দিনের করণীয় হলো, আগে সুন্দরভাবে আপনার প্রয়োজনীয় গোসল করার আগে নখ, গোফ, অনেকেই দাড়ি কাটে, দাড়ি কাটছাট করা সর্বাবস্থায় হারাম, কাবিরা গুনাহ। কেউ যদি জীবনে একবার দাড়ি কাটে, তওবা যদি আল্লাহর কাছে কবুল না হয়, যদি তওবা সে না করে, একদিনের জন্য হলে সে জাহান্নামে যাবে। কিন্তু টুপি যদি কেউ সারা জীবন মাথায় না দিয়ে ইমামতি করে, নামাজ পড়ে, নামাজ পড়ায় আংশিক কোনো পাপ হবে বলে কেউ প্রমাণ করতে পারেনি। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, আজকে আমাদের সমাজে দাড়ি নিয়ে চর্চা নেই, টুপি নিয়ে চর্চা। একজন ব্যক্তি যদি ইমামতি করে খালি মাথায়, আমাদের অনেকের মধ্যে হৈহুল্লোড় পড়ে যায়। এটা আমাদের এলাকার ঘটনা, আপনাদের এলাকায় কি আছে আমি জানি না। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, দাড়ি হচ্ছে ইসলামের ফরজে আইন বিধান, পুরুষ হিসেবে দাড়ি রাখতে হবে। তাহলে ঈদের দিন গোপ কাটলেন, নাবের নিচে, বগলের নিচে লোম কাটার প্রয়োজন পড়লে কাটলেন, তবে বগলের নিচে লোম কেটে ফেলা নয়, ছিঁড়ে ফেলা হচ্ছে সুন্নাত। বগলের নিচে লোম কেটে ফেলা নয়, ছিঁড়ে ফেলা সুন্নাত। আজকে অধিকাংশ যুবক, কোনটা ফিল্ম রিলিজ হয় ঈদের মৌসুমে, কোনটা কি রিলিজ হয়, সব ঘটনা আছে, ইসলামের কোনো বেসিক ইলম পর্যন্ত নেই। এইসব জাহেলদের অবস্থা কি হবে আল্লাহু আলাম। এরা মরবে, দুনিয়াতেও মরবে, আর পরকালে তো না মরবে না বাঁচবে। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, তাহলে এইসব করার পরে সুন্দরভাবে মিসওয়াক করে নিন, গোসল করে নিন, অজু করে নিন এবং সুগন্ধি লাগান, আর সুন্দর সাদা পোশাক পরিধান করুন। ঈদের দিনের প্রথম কাজ গোসল করলেন, গোসল করার পর আগে পাশে যে কোনো সময় মিসওয়াক করলেন, অজু করলেন এবং সুগন্ধি লাগালেন। সুন্দর, সব থেকে ভালো পোশাক, কারণ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ আল বুখারী হাদিস নাম্বার 936 বর্ণিত হয়েছে, ঈদে 964 বর্ণিত হয়েছে যে ঈদের দিনের জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 ঈদের জন্য 2 জোড়া পোশাককে স্পেশালিস্টভাবে তুলে রাখতেন। মানে এটা একটা সুন্নতি আমল, ঈদের দিনে ভালো সুন্দর একটা পোশাক আমাদের জন্য স্পেশালিস্টভাবে রাখা। কিন্তু আজকের যুবকরা গার্লফ্রেন্ডের সাথে যখন পার্কে যায় তখন ভালো পোশাক পরে, মসজিদে যখন আসে তখন আবর্জনা ময়লা মাখা পোশাকে আসে। এরা হতভাগ্য এবং নির্বোধ। নাম্বার 2, ঈদুল ফিতরের দিন, অর্থাৎ এই যে রোজার ঈদ যেটাকে আমরা বলি, এই ছেলে বয়স হয়ে গেছে নাকি, হাঁটু ছাড়ো। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, হেলান ছাড়েন, হেলান দেবেন না। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, ঈদের দিন কিছু খেয়ে যাওয়া সুন্নাত, খুব মনোযোগ দেন।
ঈদের দিন কিছু খেয়ে যাওয়া সুন্নাত। কোন ঈদ? ঈদুল ফিতর, রোজার ঈদ। নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আজ আওয়াজ আসে না। এখন যদি ক্রিকেটে একটা ছক্কা মারে তো গোল 6 আর 4 বলে কত জোর আওয়াজ হয়, কি অবস্থা আমাদের। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, খেজুর খেয়ে যেতেন বিজোড় সংখ্যায়, 1, 3, 5 অথবা 7। আপনি বিজোড় সংখ্যায় খেজুর খেয়ে যাবেন, হেঁটে হেঁটে যাবেন, এক রাস্তা দিয়ে ঈদগাহে যাবেন, অন্য রাস্তা দিয়ে ঈদগাহে আসবেন। ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ আল জাওজি তিনি বলছেন যে এর একটা হিকমত রয়েছে। যখন আপনি এক রাস্তা দিয়ে ঈদ পড়তে যাবেন, আর এক রাস্তা দিয়ে ঈদ পড়তে আসবেন, বিভিন্ন মুসলমানদের সাথে আদান প্রদান হবে, সালাম মুসাফা হবে। এতে আপনার এবং তার উপরে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত বর্ষণ হবে, ভ্রাতৃত্ববোধ বাড়বে। এবং যে রাস্তা দিয়ে আসলেন, গাছপালা পশু পাখি সব কিয়ামতের মাঠে আপনার পক্ষে সাফাই গাইবে, সাফাআত করবে, সাক্ষী হয়ে থাকবে যে আপনি ভালো কাজে গিয়েছিলেন। অতএব এক রাস্তা দিয়ে যাওয়া, অন্য রাস্তা দিয়ে আসা সুন্নাত। তবে যদি বিকল্প রাস্তা না থাকে সেই রাস্তা দিয়ে আসতে পারেন। এবং খেজুর খাবেন, এটা বিজোড় সংখ্যায় সহিহ আল বুখারী গ্রন্থের হাদিস নাম্বার 953 ক্রমিক নম্বরে হাদিস বর্ণিত হচ্ছে। এবং ঈদগাহে পায়ে হেঁটে যাওয়া হচ্ছে একটি মুস্তাহাব আমল। অনেকেই আজকে বাইকের যুগ তো, আর হালাল হারামের তো বিবেচনা নেই। কেউ শ্বশুরের কাছ থেকে যৌতুক নিয়েছে, কেউ লটারিতে পেয়েছে, কেউ আপনার বিভিন্ন হারাম উপার্জনে বাইক কিনেছে, ঈদগাহেও যায় বাইক নিয়ে। অনেকেই তো আর কি বলবো, অনেক কিছু বলার থাকে কিন্তু বলতে বাধ্য নয়। সম্মানিত উপস্থিত ভাই এবং বন্ধুগণ, পায়ে হেঁটে যাবেন, এটি হচ্ছে সুন্নাত। তাকবীর পড়তে পড়তে যাবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর উচ্চ স্বরে পড়তে পড়তে যাবেন, এটাই বেশি উত্তম। কারণ আপনার দেখে অন্যরাও শিখবে, লজ্জা ভাঙবে ইবাদতের ক্ষেত্রে। কিন্তু ঈদের তাকবীরের নামে এই যে আরো কিছু বাড়তি শব্দ যোগ করা হয়, আলহামদুলিল্লাহ কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতা ওয়াসিলা, এই তাকবীরটা, এই অংশটা ঈদের তাকবীরের অংশ নয়, এটা মৌলবীদের বানানো অংশ। ঈদের তাকবীরের অংশ হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা হচ্ছে ঈদের তাকবীর, এটা হচ্ছে সংক্ষিপ্ত তাকবীর। অতএব এই তাকবীর এই পর্যন্তই পড়বেন। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, এরপরে আমরা চলে আসি, এরপরে আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট ছুটে গেছে যে আমরা অনেকেই ঈদের দিন ফজরের সালাত আদায় করি না। নাউযুবিল্লাহি মিন জালিক। ঈদগাহে যারা যায়, এখানে পার্সেন্টেজ আসবে না, 99.99% পড়ে যাবে, এরা ফজরের সালাত আদায় করে না। যদিও রমজান মাসে মোটামুটি টানাহাজারা করে এসেছে, কিন্তু ঈদের দিন ঈদগাহে যাওয়া কি? ইমাম আবু হানিফা এবং ইবনে তাইমিয়ার মতে ঈদের সালাত ওয়াজিব, এবং অন্যান্য ফুকাহাদের মতে ঈদের সালাত হচ্ছে, তো যদিও তাই হয় বা সুন্নাত, কিন্তু ঈদের থেকে ফজরের সালাত, যেই সালাতের সুন্নাতের গুরুত্ব, রাকাতাল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, এই ফজরের পূর্বেকার 2 রাকাত সুন্নাত আসমান আর জমিনের মধ্যে যা কিছু ধনসম্পদ আছে সব থেকে বেশি দামি, মূল্যবান। সুবহানাল্লাহ। তাহলে এর ফরজ কত মূল্যবান হতে পারে, অথচ এই ফজর আদায় না করে যারা ঈদগাহে যান, এরা হতভম্ব, নির্বোধ, ন্যাংটা হয়ে, নিচে দিকে ন্যাংটা হয়ে, মাথায় পাগড়ি বাঁধার মতো। অতএব ফজরের জামাতে আদায় করার চেষ্টা করবেন। পয়েন্টটা ছুটে গেছিল বেশি বেশি। তাহলে তাকবীর পড়তে পড়তে যাবেন। তাকবীর পড়বেন কখন? শাওয়াল মাসের চাঁদ, ঈদের চাঁদ উঠা থেকে নিয়ে ঈদের সালাত নামাজ আরম্ভ হওয়ার আগে পর্যন্ত উচ্চ স্বরে তাকবীর পড়তে থাকবেন। তবে মহিলারা, নারীরা তাকবীর পড়বে নিম্ন স্বরে। এবার ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলছেন, ঈদুল ফিতরের তাকবীর শুরু হবে চাঁদ উঠা থেকে নিয়ে আর ঈদের সালাত শেষ হওয়া পর্যন্ত। এটা ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর একটি মত। উল্লেখ্য যে ফজরের সালাতের পর ঈদের সালাতের পূর্বে অন্য কোনো সালাত বা নফল ইবাদত আর নেই। ঈদগাহের উদ্দেশ্যে ঘর বাড়ি থেকে বের হওয়ার সময় আমাদের তাকবীর দিতে দিতে যেতে হবে। তবে মাইকে যেসব ইমামরা বলে, আসেন ঈদের নামাজে এতক্ষণ বাকি, তাড়াতাড়ি চলে আসেন, সবাই উচ্চস্বরে তাকবীর পড়েন, মাইকের তালে তালে তাকবীর পড়েন, এগুলো বিদআত। তাকবীর হবে নিজের অন্তর থেকে, ইবাদত লোকের জন্য নয়, নিজের জন্য। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বলছেন ঈদের সালাত প্রত্যেক নারী পুরুষের জন্য ওয়াজিব।
প্রত্যেক নারী পুরুষের জন্য ওয়াজিব। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এই মত পোষণ করেছেন ঈদের সালাতের জন্য সকাল সকাল ঈদগাহে যাওয়া। বৃষ্টির কারণে মসজিদে বিভিন্ন জায়গায় ঈদ পড়া যেতে পারে, তবে ঈদের মাঠটাই হচ্ছে ঈদের জন্য স্পেশালিস্ট। ঈদের জন্য ঈদের স্পেশাল মাঠ তৈরি করা হচ্ছে আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ বিধান। পাশাপাশি নারীদের ঈদগাহে ঈদের ব্যবস্থা করা। আমরা সবই করি, জালসা করলে বেটি ছেলের বসার, পর্দার সহিত বসার সুব্যবস্থা খুব হাঙ্গা মাচিয়ে দেয়া, মাইকে এলান করে বেড়াই। 5 ওয়াক্ত নামাজের জন্য ইসলাম অনুমোদন করেছে, মেয়েদের অবস্থান নেই। জুমার দিনে তারা আসতে পারে, আসার অনুমতি রয়েছে, নেই। ঈদগাহে যেতে তারা বাধ্য। যদি ঈদগাহে নারীদের ব্যবস্থা না করে মসজিদ কমিটি, মাদ্রাসা কমিটি, ঈদগাহ কমিটি, গ্রাম্য সর্দার, মোড়ল, মাতাব্বর সবাই কিয়ামতের মাঠে পাকড়াও হয়ে যাবেন। তর্ক করার কোনো অপশন নেই। যদি মেয়েদের ঈদগাহের ব্যবস্থা না করেন পাকড়াও হয়ে যাবেন। কৈফিয়ত দিতে হবে, আপনাকে হিসাব দিতে হবে। বলবেন মৌলভী সাহেব জায়গা জুটে না, জামাত দুটো করেন, অর্ধেক পুরুষ অর্ধেক নারী একবার পড়লো, আবার অর্ধেক পুরুষ অর্ধেক নারী পড়লো। সব জায়গায় নারীদেরকে পিছিয়ে রাখছেন, তারা কিয়ামতের মাঠে আপনাদের বিরুদ্ধে অভিযোগ এনে দেবে। নামাজ, রোজা, হজ, যাকাত কাজে আসবে না সেদিন। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, ঈদগাহে খুব তাড়াতাড়ি যাওয়া 7 নম্বর পয়েন্ট। ঈদগাহে তাড়াতাড়ি যাওয়া। ঈদগাহে তাড়াতাড়ি গিয়ে ইমামের যে মেহরাব করা কিন্তু ঈদগাহে সুন্নাতের খেলাফ। এই যে মেহরাব তৈরি করে না, মেম্বারের কাছাকাছি বসা। আর বসার নিয়ম হচ্ছে ইমাম সাহেব যেখানে সালাত আদায় করেন ওইখান থেকে কেউ ডান দিকে চলে গেল, কেউ বাম দিকে চলে গেল, আবার দ্বিতীয় কাতার ডান দিকে চলে গেল, বাম দিকে চলে গেল, আবার তৃতীয় কাতার। অনেকে আসছে এই কোনা ওই কোনা। জুমার দিনও বসার নিয়ম কিন্তু একই, এই কোনা ওই কোনা আর ওই কোনা, আর মিডিল ফাঁকা, অমুক ফাঁকা, এইভাবে চলবে না। এইভাবে রোলস, যেখানে উনি ইমামতি করবেন সেইখান থেকে ডান দিক বাম দিক, এই ডান দিক বাম দিক, এই করে করে কাতার পূরণ করতে হবে। এই ছেলে হাঁটু ছাড়ো, এত কিছু বলতে হচ্ছে কেন সবকে? সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, আব্দুল্লাহ ইবনে বুসর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমরা ঈদের সালাত আদায় করতাম চাস্তের সালাতের সময়, এবং ঈদের সালাত সমাপ্ত করে দিতাম, মানে শেষ করে দিতাম। আর ফোকাহাদের মতে চাস্তের সালাত এইদিকে ফজর সালাতের 15-20 মিনিট পর থেকে জোহর নামাজের 15-20 মিনিট আগে পর্যন্ত এই সময়টা হচ্ছে চাস্তের সময়। তাহলে সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, আরেকটি গুরুত্বপূর্ণ বিধান ছুটে গেছে। ঈদগাহে যাওয়ার আগেই ঈদগাহে ঈদ পড়তে যাওয়ার আগে নিজের ফিতরা, সাদকাতুল ফিতর, জাকাতুল ফিতর নিজে বন্টন করুন। গ্রাম্য সর্দার, মোড়ল, মাতাব্বরদের হাতে ফিতরা দিতে আপনি বাধ্য নন। যদি আমানতদার হয় তাহলে দিতে পারেন। আমানতদার মানে 5 ওয়াক্ত নামাজি, হস্তক্ষেপ মুক্ত, দাড়ি, টাকনুরূপে পোশাক, হালাল উপার্জনশীল, তাকওয়াবান ব্যক্তি যদি গ্রাম্য সর্দার, মোড়ল, মাতাব্বর হন, তার কাছে ফিতরা জমায়েত করবেন, নইলে আপনিও যাবেন জাহান্নামে আর সেও যাবে জাহান্নামে। আর ঈদের নামাজের আগে ফিতরা বন্টন করবেন। ফিতরা কাকে দিবেন একটা প্রশ্ন আসতে পারে না? মনে করুন আপনার বাড়িতে একটা লোক খাটে আর চাটে, দিন আসে দিন যায়, এইভাবে চলে। তার বাড়িতে ফ্যান প্রয়োজন 3টা আছে, একটা ওই লোকটা আপনার আছে পরিপূর্ণ, কিন্তু তার 1-2টা প্রয়োজন। তার বাড়িতে ফিতরা দিয়ে চলে আসেন, মাথায় করে চালের বস্তা, গমের বস্তা, আটার বস্তা নিয়ে ফেলে দেন ওর বাড়িতে। এটা হচ্ছে বিধান। অনেকেই যুক্তি দেখান যে তারা ওই দিন তো সাময়ী রুটি কিছু খাবে, টাকা দেওয়াই ভালো। এই যুক্তি আপনার যুক্তি, এই যুক্তি ইসলামের যুক্তি নয়। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, ঈদুল ফিতরের তাকবীর শুরু হওয়ার ব্যাপারটি তো পার হয়ে গেল, এবং এই বিশেষ করে উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিয়েছেন যে আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহে যাওয়ার আদেশ করলেন বয়স্ক নারীদেরকেও এবং ঋতুবতী, হায়েজ, নেফাস, মেন্স, মাসিক পিরিয়ড যা হয়েছে এই অপবিত্র থাকা নারীদেরকেও ঈদগাহে যাওয়ার আদেশ করলেন। সুবহানাল্লাহ। অথচ আদেশ মানে কি? আমার শেখা, আর এটা ফরজ ওয়াজিব হয়ে যায়। অথচ আমাদের আলেম সমাজ থেকে জাহেল সমাজ সবাই এ বিষয়ে কোনো চিন্তাধারা রাখে না যে ঈদগাহে মেয়েদেরকে নিয়ে যেতে হবে। এবং এমন কি বলেছেন যে তোমাদের মধ্যে যদি কারো চাদর না থাকে, ওড়না না থাকে,
তাহলে তুমি তোমার পড়োশীর কাছে একটা চাদর বা ওড়না ধার নিয়ে নাও, দিয়ে ঈদের মাঠে শরীক হও। সুবহানাল্লাহ, এর থেকে বড় তাগিদ আর কি হতে পারে? আপনার জালসাতে বেটি ছেলে যাবে, এই বিধান ইসলামে নেই, অথচ যেখানে যাওয়ার কথা সেখানে আপনি যেতে বঞ্চিত করছেন। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, হাদিসটি বর্ণিত সহিহ মুসলিম গ্রন্থের হাদিস নাম্বার 890 ক্রমিক নম্বরে। এ কথা বলা বাহুল্য যে আমরা যারা ঈদের সালাতের পরে ফিতরা আদায় করি, আমাদের ফিতরার ফরজ আদায় হবে না। আমাদের ফিতরার মাকসাদ ছিল রমজান মাসে অশালীন কিছু দেখেছি, কিছু শুনেছি, কিছু বলেছি, এর মধ্য দিয়ে কিছু পাপ ঘটে গেছে, এই পাপগুলোকে কাফারা স্বরূপ, ক্ষতিপূরণ স্বরূপ আমাকে এবং আপনাকে জাকাতুল ফিতর আমার আপনার উপরে ফরজ হয়েছিল, কিন্তু আমরা এটাকে গুলিয়ে ফেলেছি। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, শেষে দুটি পয়েন্ট বলে আলোচনা ঘটিয়ে ফেলবো। সেটা হচ্ছে ঈদ উপলক্ষে যুবকরা আজকে সিনেমায় যায়, আজকে তারা পার্কে যায়, বিভিন্ন জায়গায় ঘুরতে যায়, অথচ ঈদের নামাজের পর সবথেকে গুরুত্বপূর্ণ একটি ইবাদত হচ্ছে দান এবং সাদাকা করা। ঈদের নামাজের সবথেকে একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে দান এবং সাদাকা করা। এবং আপনার আত্মীয় স্বজন যেটা সবথেকে অবহেলিত সম্পর্ক, সেটা হচ্ছে ফুফু। ফুফুকে আজকাল ভাতিজারা চিনেই না, কারণ ওই যে ভাইয়ের সম্পত্তি মেরে নিয়েছে বোনের সাথে সম্পর্ক শেষ। এই ফুপুর বাড়িগুলো বেশি বেশি যেতে আমি বলি মানুষকে, আত্মীয় স্বজনের বাড়ি যান এবং সেখানে গিয়ে খোঁজ খবর নেন, প্রয়োজনে যারা অভাবী তাদেরকে সাহায্য করেন, আর্থিক সহায়তা করেন। আর জাকাতুল ফিতর আপনার বাড়ির পাশে সবথেকে নামাজি লোক কে আছে তাকে দেখবেন, দরিদ্র লোক কে আছে তাকে দেখবেন, বিধবা নারী, অসহায় নারী, তাকে দিয়ে শুরু করুন জাকাতুল ফিতর। লিস্ট করতে হবে, হ্যান করতে হবে, ত্যান করতে হবে, কোনো বিষয় নেই। আপনার বাড়িও আসবে, ওইটাও ব্যাপার নেই, আপনি মাথায় নিয়ে গিয়ে তার বাড়িতে দিয়ে চলে আসেন, সে লজ্জাও করবে না, দেখবেন নিয়ে নিবে। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুনানে আবু দাউদ গ্রন্থের হাদিস 4031 ক্রমিক নম্বরে হাদিস জানিয়েছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যে জাতির, যে কওমের, যে দলের অনুসরণ করবে সে তাদের দলভুক্ত হয়ে যাবে। এই ঈদের খুশি আনন্দ যেন রং তামাশা, হই হুল্লোড়, ঘোরাঘুরি, অবাঞ্ছনীয়, পছন্দনীয় ইসলামের রং থিওরি এমন কাজকর্ম না হয়, গান বাজনা, সিনেমা, রং, হোলি, উৎসব, আরও কিছু পার্কে যাওয়া, ভিডিও, উমুক তুমুক যা কিছু হারাম নাজাইজ কাজ আছে, কোনো কাজে যাতে অংশ আমরা না নিই। এবং ঈদের নামাজই শেষ নামাজ নয়, সেই জোহরের নামাজ যেন আমরা জামাত সহ হেফাজত করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বিষয়গুলো মেনে আমাকে সহ প্রত্যেকটা উপস্থিত ভাই এবং বন্ধুগণকে মেনে চলার তৌফিক নসিব করুন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, যতগুলো কথা বললাম সমস্ত কথাগুলো আগে আমাকে, তারপর উপস্থিত ভাই এবং বন্ধুগণকে মেনে চলার তৌফিক নসিব করুন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, এই রমজানের শেষ দশকে এসে যাতে আমরা যে ভুলগুলো করেছি সেই ভুলগুলো আপনার কাছে ক্ষমা নিতে পারি লাইলাতুল কদরের মাধ্যমে, আপনি সেই আমাদের ঈমানি জাযবা তৈরি করুন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, এই লাইলাতুল কদরের মূল্যায়নের পাশাপাশি জাকাতুল ফিতরের যেটা সঠিক বিধান সেটা যাতে আমরা মান্যতা করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, রমজান আমাদের কাছ থেকে বিদায় হয়ে যাচ্ছে, কিন্তু পাপের খাতা মাফ হলো কিনা জানি না। আমরা যা করেছি জানতে অজান্তে, প্রকাশ্যে গোপনে, ছোট বড়, দিনে রাতে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমস্ত পাপগুলোকে মাফ করে দিন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের যারা মুসলমান হয়ে মৃত্যুবরণ করেছে প্রত্যেকের কেউ না কেউ আত্মীয় স্বজন যে বা যারাই মুসলমান হয়ে মৃত্যুবরণ করেছে, বিশেষ করে আমার মা এবং নানানি, আল্লাহ তাআলা আপনি তাদের জীবনের ভুল ত্রুটি ক্ষমা করুন, তাদের কবরে শান্তির বিছানা বিছিয়ে দিন, তাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। এ দাবি, এ দোয়া, এ দরখাস্ত মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে রেখে আমরা আমাদের জুমার খুতবার আলোচনা এখানে টানছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।